3 দিন পর্যন্ত মদিনার মধ্যে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন খোঁজ খবর নাই। সাহাবায়ে কেরাম যেন পাগল পারা হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোন খোঁজ খবর নাই। ওমর কোষ থেকে তরবারটা বের করে কাফেরদেরকে বলে, আরে কাফেরের বাচ্চারা, আমার মায়ার নবীর সংবাদ যদি তোরা জানিস বল। আর যদি আমার মায়ের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোরা যদি হত্যা করিস থাকিস, তাহলে শুনে না, আমার ওমরের তরবারির মাধ্যমে তোদের কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গর্জন শুনে, হুঙ্কার শুনে মক্কা মদিনার কাফেররা থরথর করে কাঁপতেছেন। তারাও তো জানে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কিছু করে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের হাতটা ধরে বলেন, ওরে ভাই ওমর, পাগলামি করো না, পাগলামি করো না, চলো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একটা মাটির প্রান্তের মধ্যে চলে গেলেন। মাটির প্রান্তের মধ্যে চলে যাওয়ার পরে এমন সময় দেখতে পাইলেন একটা রাখাল এমন ভাবে মেষ চালাইতেছে, এমন ভাবে বকরি লালন পালন করতেছে, মাঠের মধ্যে চড়াইতেছে। আল্লাহর নবীর 2 জন সাহাবীকে ওমর আর আবু বকরকে দেখা ওই রাখালটা দৌড়ে এসে বলতেছে, ওমর ভাই তোমরা কারা, আমাকে একটু উপকার করো। বলে, কি উপকার করব? বলে, আমি এই মাঠের মধ্যে আমার মালিকের কিছু ছাগল, কিছু বকরি, দুম্বা এই মাটির মধ্যে চড়ায়, প্রত্যেক দিন ঘাস খাওয়ায়, কিন্তু আমার এই বকরিগুলা, আমার এই দুম্বাগুলা 3 দিন পর্যন্ত মাঠের ঘাসের মধ্যে মুখ লাগাইতেছে না। ওই যে গুহাটা দেখা যায়, ওই গুহার মধ্যে কে যেন 3 দিন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কান্দে। এবার ওমর ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, আমার দিলের সাক্ষী দিছে ওই ব্যক্তি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি আমার নবী। কারণ যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে বকরিগুলা পর্যন্ত মাঠের ঘাসের মধ্যে মুখ লাগায় না, তিনি আর কেহ না, আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। এবার আবু বকর ওমর সামনের দিকে আগায় গিয়ে দেখেন গুহার ভিতরে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবীজি, কেন কান্না করেন নবী গো? কান্নার কারণ কি? ওগো নবীজি সিজদা থেকে মাথা মুবারক তুলেন, মাথা মুবারক তুলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা মুবারক তুলে না, মাথা মুবারক তুলে না। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার ছোটবেলার সাথী, ওগো নবীজি, আমি আপনার সর্বপ্রথম সাহাবী গো নবী। আপনার চরিত্র দেখে, আপনার সত্যবাদিতা দেখে আমি আপনার উপর ঈমান এনেছি গো নবী। ওগো নবীজি, ওয়াদা দিলাম আমার মক্কি এবং মাদানির যত আমল আছে গো নবী, আমার জীবনের সমস্ত নেক আমল আপনার উম্মতের জন্য লিখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী সিজদা থেকে মাথা তুলে না। এবার ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আমি তরবারিটা খুলে আপনার কল্লাটাকে দ্বিখণ্ডিত করার জন্য, আপনার দেহ মুবারক থেকে আপনার কল্লাটাকে বের করার জন্য, আপনার কল্লাটাকে আলাদা করার জন্য গিয়েছিলাম গো নবী। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্র দেখে, আপনার এই মাধুর্য ব্যবহার দেখে, আপনার এই আখলাক দেখে রাসূল, আমি নিজেই কল্লাটাকে আপনার দরবারের সামনে দিয়ে দিয়েছি গো নবী। ওগো নবীজি, আমি ওয়াদা দিলাম আমার জীবনে যত নেক আমল আছে গো নবী, আপনার উম্মতের জন্য লিখে দিলাম। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা মুবারক তুলে না, মাথা
মাথা মোবারক তুলে না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের এই অবস্থা দেখে আবু বকর কান্দে, ওমর কান্দে, মক্কা মদিনার মানুষেরা কান্দে। আবু বকর আর ওমর বলে না না, আমাদের মাধ্যমে হবে না, চলো রাসূলের কন্যা কলিজার টুকরা ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে আসি। ফাতেমাকে গিয়ে বলে, ও ফাতেমা, দুনিয়ার কোন সূত্র, দুনিয়ার কোন দুশমন তোমার বাবাকে হত্যা করে নাই। আমার নবী তোমার বাবা উম্মতের মায়ের সিজদায় পড়ে ওই যে গুহার মধ্যে পড়ে কান্না করতেছে। এবার ফাতেমা হাসান আর হুসাইনকে সঙ্গে লইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে সাথে নিয়ে ওই গুহার মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পরে হাসান হুসাইনকে সাথে নিয়ে চলে যাওয়ার পরে ফাতেমা গিয়ে বলে, ও গো আব্বা, 3 দিন পর্যন্ত তোমার কোনো খোঁজ খবর নাই, মদিনার মানুষেরা পাগল পারা হয়ে গেছে গো আব্বা, এমনকি মাঠের বকরিগুলা প্রাণীগুলা পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না গো আব্বা। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আহজাব থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। মালিক বলেন, وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ আল্লাহ তাআলা বলেন, যখন আমি আল্লাহ সমস্ত নবী রাসূলগণদের থেকে প্রতিশ্রুতি নিলাম, মিসাকাহুম প্রতিশ্রুতি নিলাম, ওয়ামিনকা রাসূল এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার থেকেও প্রতিশ্রুতি নিলাম। কিসের প্রতিশ্রুতি, কিসের ওয়াদা? আল্লাহ বলেন, আল্লাহর দ্বীনকে মানুষের নিকট ধারে ধারে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ওয়াদা। বলেন না সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, তারপরে 5 জন নবীর নাম আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে উল্লেখ করছেন। তো সমস্ত নবীর কথা বলার পরে এই 5 জন নবীর নাম আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করার কোনো প্রয়োজন ছিল না। তারপরে আল্লাহ তাআলা কেন উল্লেখ করছেন? আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন যে পৃথিবীর মানুষেরা শুনো, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূলগণ পাঠিয়েছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলগণের মধ্য থেকে 5 জন স্পেশাল হিসাবে, মর্যাদার অধিকারী হিসাবে, সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আমি আল্লাহ তাআলা ঘোষণা করেছি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন এই 5 জন নবীকে এখানের মধ্যে 5 জন নবীর নাম উল্লেখ করছেন। এর মধ্যে সর্বপ্রথম আমার আপনার নবীর নামটা আল্লাহ তাআলা উচ্চারণ করছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ, ওয়া ইয আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মধ্যে, সমস্ত পৃথিবীর জমিনের মধ্যে আমি যত নবী রাসূলগণ পাঠিয়েছি সমস্ত নবী রাসূলগণদের থেকে ওয়াদা নিয়েছি। কিন্তু আমি আল্লাহ 5 জন নবীর নাম এই সূরাতুল আহজাবের মধ্যে উল্লেখ করে আমি রব বুঝাইতে চেয়েছি, যত নবী রাসূলগণ দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ প্রেরণ করেছি, এই সমস্ত নবী রাসূলগণের মধ্যে আমি আল্লাহ 5 জন নবীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। তারপরে আল্লাহ বলেন, মিনকা ওয়া মিনকা, হে আমার হাবিব, আপনার থেকেও আমি প্রতিশ্রুতি নিয়েছি। আল্লাহ কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হে আমার রাসূল, আপনার নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আসে, যে কথা, যে ওহী আসে, ওইগুলা মানুষের নিকট পৌঁছায় দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে রাসূল, আপনার নিকট আল্লাহর পক্ষ থেকে যা আসে তা কি করেন? পৌঁছায় দেন। তো আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত নবী রাসূলগণদের থেকে ওয়াদা নিলাম দ্বীনের দাওয়াত ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য। অপর আয়াতের মাধ্যমে বুঝলাম আল্লাহ তাআলা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আদম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে দ্বীনের দাওয়াতের জন্য পাঠিয়েছেন। এখন আসেন
আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের নবীর নামটা উল্লেখ করছেন। তো আসুন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা, কেমন শ্রেষ্ঠত্ব দান করছেন, আসুন কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনি এবং জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মর্যাদা দান করছেন, তো যদি সেই কথা বলতে চায়, সর্বপ্রথম আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বংশের মধ্যে প্রেরণ করেছেন সেই বংশের নাম কি? সকল বলুন কুরাইশ। সেই বংশের নাম কি? কুরাইশ বংশ। তো সেই বংশটাকে, রাসূল যেই বংশের মধ্যে আসছেন সেই বংশটাকে আল্লাহ তাআলা কেমন শ্রেষ্ঠত্ব বানাইছেন। লিইলাফি কুরাইশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশের মধ্যে আমার নবী আসছে, এটা কোনো পৃথিবীর সাধারণ কোনো বংশ না, এটা কোনো পৃথিবীর সাধারণ কোনো এলাকা না। আমার নবী এই বংশের মধ্যে আসবে, আর পৃথিবীর জমিনের মানুষেরা এই বংশকে চিনবে না, না না, তা হতে পারে না। আমার নবী যেই বংশের মধ্যে আসবে, আমি আল্লাহ তাআলা কেমন মর্যাদা বাড়াইলাম, শুনো শুনো শুনো। ওরে পৃথিবীর জামানার মানুষেরা শুন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একখানা আয়াতের মধ্য থেকে একটা হরফ উচ্চারণ করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দিবেন। সুতরাং কুরাইশ লিখতে 4টা অক্ষরের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে সেই কারণে আমরা বুঝতে পারলাম এই কুরাইশ নবীর বংশের নামটা নেওয়ার কারণে যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াতের অংশ হিসাবে কুরাইশের নামটা নিয়ে নবীর বংশের নামটা উচ্চারণ করে, আল্লাহ তাআলা তাহার আমলনামার মধ্যে 40টা নেকি দান করে। নবীর এত দাম, নবীর উসিলা করে আল্লাহ তাআলা বংশের এত মর্যাদা বাড়াইছেন যে নবীর নামের, নবীর খাতিরে, নবীর বংশকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করছেন যে নবীর খাতিরে আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠত্ব দান করছেন, নবীর বংশের নামটা কোনো ব্যক্তি যদি কোরআন কারীমের আয়াতের অংশ হিসাবে কুরাইশের নামটা নেই, আল্লাহ তাআলা রাসূল বলেন তার আমলনামার মধ্যে 40টা নেকি আল্লাহ তাআলা দান করেন। তাহলে রাসূল সাধারণ কোনো বংশের মধ্যে আসেন নাই, আসার পরে পরে আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে শ্রেষ্ঠত্বর কারণে, রাসূলের শ্রেষ্ঠত্বর কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের বংশকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে আল্লাহ তাআলা কেমন শ্রেষ্ঠত্ব দান করছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে অনেক মানুষ ছিলেন। আবু জাহেল, উতবা, সাইবা ছিলেন। পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূলগণ আছেন, পৃথিবীর জমিনের মধ্যে যত মানব আছেন, সমস্ত মানবী, সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার জমিনের মধ্যে আসে। সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আসছেন, পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে আসছেন, আসবেন। কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার জমিনের মধ্যে আগমন করাটা আর সমস্ত নবী রাসূলগণের আগমন করাটার মধ্যে বেশ কম ছিল, অনেক অনেক ব্যবধান ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, আমি যখন আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেটের মধ্যে ধারণ করলাম, তখন একটা সন্তান পেটের মধ্যে আসার পর স্বাভাবিকভাবে একজন মহিলার গর্ভপাতের কষ্ট অনুভব হয়। কিন্তু আমি এমন একজন মা, যেই সন্তানটাকে আমার পেটের মধ্যে আমি ধারণ করতেছি, সেই সন্তানটা পেটের মধ্যে আসার পরে ধারণের কোনো কষ্ট আমার অনুভব হয় না। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমেনা ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মহিলারা, আমি এমন একজন মা, পৃথিবীর সমস্ত মায়েরা সন্তানকে
পেটের মধ্যে ধারণ করার গর্ভপাতের কষ্টটা অনুভব করি, কিন্তু আমার পেটের মধ্যে যে মুহাম্মদ নামের সন্তানটা ছিল, ওই সন্তানটা পেটের মধ্যে থাকা অবস্থায় আমি আমেনা কোনো গর্ভধারণের কোনো কষ্ট আমি আমেনার হই নাই। বলেন না সুবহানাল্লাহ। শুধু রাসূলের জন্মের শ্রেষ্ঠত্ব এখানে শেষ না, আমার নবীর দুনিয়ার মধ্যে আসার শ্রেষ্ঠত্ব শুধু এখানের মধ্যে শেষ না। দুনিয়ার সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে আসছে খতনাবিহীন, সমস্ত নবী রাসূলগণ আসছেন খতনাবিহীন, কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে খতনা করাইয়া দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। ওরে মুসলমান, আমার নবীর শ্রেষ্ঠত্ব শুধু এখানে শেষ না, সমস্ত দুনিয়ার মানুষেরা এবং সমস্ত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আসার পরে তাদেরকে তাদের মায়ের সঙ্গে নাবির সাথে একটা সংযুক্ত থাকে। দুনিয়ার মধ্যে আসার পরে আপনার নানি অথবা আপনার দাদি অথবা দাই মহিলা ওই নাবিটাকে, ওই নাবির সাথে মায়ের নাবির সাথে আপনার যে একটা সংযোগ থাকে, ওইটাকে এমনভাবে দুনিয়ার মধ্যে আসার পরে কর্তন করে কাটে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন রাসূলের মায়ের নাভির সঙ্গে সংযুক্ত ছাড়া। আল্লাহর নবী বিশ্ব নবী আলামিনের জন্মের শ্রেষ্ঠত্ব শুধু এখানে শেষ না, মিলাদের শ্রেষ্ঠত্ব শুধু এখানে শেষ না। আল্লাহর নবী বলেন দুনিয়ার সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে আসার পরে তাদের নানি তাদের দাদি তাদের জন্য মধুর ব্যবস্থা করে, কিন্তু আমার জন্য কেউ মধুর ব্যবস্থা করে নাই। আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিকভাবে আমার শাহাদাত আঙ্গুলটাকে আমার মুখের মধ্যে ঢুকাই দিয়েছেন, আর ওই মুখটাকে ওই মুখের মধ্যে শাহাদাত আঙ্গুলটা রাইখা আমি চুষতেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন ওই শাহাদাত আঙ্গুলের মাধ্যমে জান্নাতের নহর থেকে মধুর নহর থেকে আল্লাহ রব্বুল আলামিন মধু চালু করে দিয়েছেন, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুলের মাধ্যমে জান্নাতের মধুর নহর থেকে মধু পান করতেছিলাম। আমার নবীর মিলাদের শ্রেষ্ঠত্ব এখানে শেষ না, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠত্ব শুধু এখানে শেষ না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠত্ব শুধু এখানে শেষ না। মায়ার নবী দুনিয়ার মধ্যে আসার পরে পরে সিজদার মধ্যে যখন মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানার মধ্যে রাখা হলো, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিছানা থেকে গড় দিয়ে এমন ভাবে সিজদার মধ্যে চলে যান। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে গিয়া উম্মতের জন্য মায়া ভরা কণ্ঠে উম্মতের জন্য আল্লাহর প্রশংসা করে উম্মতের জন্য কাঁদতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আশ্চর্য কাহিনীগুলা দেখে আমেনা সহ সমস্ত মানুষের আশ্চর্য হয়ে গেল। দুনিয়ার কোনো সন্তান, দুনিয়ার কোনো বাচ্চা এরকম তো কখনো দেখি নাই। দুনিয়ার মধ্যে আসছে, আসার সাথে সাথে সিজদার মধ্যে লুটে পড়ে গেছে। সবাই আশ্চর্য বোধ করতেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে গিয়ে উম্মতের জন্য কান্না করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের উম্মতের জন্য কান্না শুধু এখানে শেষ না, আরো আছে। কি বলেন, আছে কিনা? নাই, আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসার সময় উম্মতের ফিকির নিয়ে, উম্মতের জন্য দিল ভরা ভালোবাসা নিয়ে, উম্মতের কামিয়াবির জন্য, উম্মতের হেদায়েতের জন্য, উম্মতকে সঠিক পথ দেখানোর জন্য মায়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সময় কান্না করতে করতে আসছেন। পুরোটা জীবন উম্মতের জন্য কান্না করছেন। মায়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে যেই সময় বিদায় হয়ে যাবেন, এত দয়ার নবী, এত মায়ার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের সময় উম্মতি উম্মতি বলে কান্না করছেন। হাসরের মাঠেও বলবেন। আরেকটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উম্মতের জন্য কি পরিমাণ দরদী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কি পরিমাণ মায়া আর কি পরিমাণ দয়া রাসূলের ছিলেন। 3 দিন পর্যন্ত মদিনার মধ্যে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন খোঁজ খবর নাই। সাহাবায়ে কেরাম যেন পাগল পারা হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোনো খোঁজ খবর নাই। ওমর কোষ থেকে তরবারটা বের করে কাফেরদেরকে বলে, আরে কাফেরের বাচ্চারা, আমার মায়ার নবীর সংবাদ যদি তোরা জানিস বল, আর যদি আমার মায়ের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোরা যদি হত্যা করিস থাকিস, তাহলে শুনে না, আমার ওমরের তরবারির মাধ্যমে তোদের কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গর্জন শুনে, হুঙ্কার শুনে মক্কা মদিনার কাফেররা থরথর করে কাঁপতেছেন। তারাও তো জানে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু করে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের হাতটা ধরে বলেন, ওরে ভাই ওমর, পাগলামি করো না, পাগলামি করো না, চলো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একটা মাঠের প্রান্তের মধ্যে চলে গেলেন। মাঠের প্রান্তের মধ্যে চলে যাওয়ার পরে এমন সময় দেখতে পাইলেন একটা রাখাল এমন ভাবে মেষ চালাইতেছে, এমন ভাবে বকরি লালন পালন করতেছে, মাঠের মধ্যে চড়াইতেছে। আল্লাহর নবীর 2 জন সাহাবীকে ওমর আর আবু বকরকে দেখা ওই রাখালটা দৌড়ে এসে বলতেছে, ওমর ভাই তোমরা কারা, আমাকে একটু উপকার করো। বলে কি উপকার করব? বলে আমি এই মাঠের মধ্যে আমার মালিকের কিছু ছাগল, কিছু বকরি, দুম্বা এই মাটির মধ্যে চড়ায়, প্রত্যেক দিন ঘাস খাওয়ায়, কিন্তু আমার এই বকরিগুলা, আমার এই দুম্বাগুলা 3 দিন পর্যন্ত মাঠের ঘাসের মধ্যে মুখ লাগাইতেছে না। ওই যে গুহাটা দেখা যায়, ওই গুহার মধ্যে কে যেন 3 দিন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কান্দে। এবার ওমর ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, আমার দিলের সাক্ষী দিছে ওই ব্যক্তি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি আমার নবী। কারণ যার কারণে দুনিয়ার জমিনের মধ্যে বকরিগুলা পর্যন্ত মাঠের ঘাসের মধ্যে মুখ লাগায় না, তিনি আর কেহ না, আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। এবার আবু বকর ওমর সামনের দিকে আগে গিয়ে দেখেন গুহার ভিতরে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবীজি, কেন কান্না করেন নবী গো? কান্নার কারণ কি? ওগো নবীজি, সিজদা থেকে মাথা মুবারক তুলেন, মাথা মুবারক তুলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা মুবারক তুলে না, মাথা মুবারক তুলে না। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার ছোটবেলার সাথী, ওগো নবীজি, আমি আপনার সর্বপ্রথম সাহাবী গো নবী। আপনার চরিত্র দেখে, আপনার সত্যবাদিতা দেখে আমি আপনার উপর ঈমান এনেছি গো নবী। ওগো নবীজি, ওয়াদা দিলাম আমার মক্কি এবং মাদানীর যত আমল আছে গো নবী, আমার জীবনের সমস্ত নেক আমল আপনার উম্মতের জন্য লিখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী সিজদা থেকে মাথা তুলে না। এবার ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আমি তরবারিটা খুলে আপনার কল্লাটাকে দ্বিখণ্ডিত করার জন্য, আপনার দেহ মুবারক থেকে আপনার কল্লাটাকে বের করার জন্য, আপনার কল্লাটাকে আলাদা করার জন্য গিয়েছিলাম গো নবী। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্র দেখে, আপনার এই মাধুর্য ব্যবহার দেখে, আপনার এই আখলাক দেখে রসুল আমি নিজেই কল্লাটাকে আপনার দরবারের সামনে দিয়ে দিয়েছি গো নবী। ওগো নবীজি, আমি ওয়াদা দিলাম আমার জীবনে যত নেক আমল আছে গো নবী আপনার উম্মতের জন্য লিখে দিলাম। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা মুবারক তুলে না, মাথা মুবারক তুলে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের এই অবস্থা দেখে আবু বকর কান্দে, ওমর কান্দে, মক্কা মদিনার মানুষেরা কান্দে। আবু বকর আর ওমর বলে, না না, আমাদের মাধ্যমে হবে না, চলো রাসূলের কন্যা কলেজার টুকরা ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে আসি। ফাতেমাকে গিয়ে বলে, ও ফাতেমা, দুনিয়ার কোন শত্রু, দুনিয়ার কোন দুশমন তোমার বাবাকে হত্যা করে নাই। আমার নবী তোমার বাবা উম্মতের মায়ের সিজদায় পড়ে ওই যে গুহার মধ্যে পড়ে কান্না করতেছে। এবার ফাতেমা হাসান আর হুসাইনকে সঙ্গে লইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে সাথে নিয়ে ওই গুহার মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পরে হাসান হুসাইনকে সাথে নিয়ে চলে যাওয়ার পরে ফাতেমা গিয়ে বলে, ও গো আব্বা, 3 দিন পর্যন্ত তোমার কোনো খোঁজ খবর নাই, মদিনার মানুষেরা পাগল পারা হয়ে গেছে গো আব্বা, এমনকি মাঠের বকরিগুলা, প্রাণীগুলা পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না গো আব্বা। ও গো আব্বা, কেন কান্না করেন? কান্নার কারণ কি একটু কি জানতে পারে? আল্লাহর নবী সিজদা থেকে মাথা মুবারক তুলে না, মাথা মুবারক তুলে না। আল্লাহর নবীর মেয়ে কলেজার টুকরা ফাতেমা বলে, ও গো আল্লাহ, আমার বাবাকে তুমি আর কত কান্দাইবা গো আল্লাহ। আমার বাবা তায়েফের ময়দানে উম্মতের জন্য কষ্ট করলো, রক্ত জড়াইলো, উহুদ বদর ময়দানে সমস্ত উম্মতের জন্য আমার বাবা কত কষ্ট না করলো, দিনের জন্য আমার বাবা কত কষ্ট না করলো। আল্লাহ, আমার বাবা দিনের জন্য মক্কা ছেড়ে, নিজের মায়ের দেশ, বাবার দেশ ছেড়ে মদিনার মধ্যে আসলো। এতিম নবী ছোট্টবেলায় মা বাবাকে হারাইছে। আল্লাহ, আর আমার বাবাকে কত কান্না করাইবা গো আল্লাহ। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিজের বাবাকে ডাক দেয়ার বলে, বাবা মাথা মুবারক তুলেন, মাথা মুবারক তুলেন, হাসান হুসাইন 3 দিন পর্যন্ত আপনার জন্য কান্না করতেছে, খাবার মধ্যে মুখ লাগায় না, মদিনার মানুষেরা খাবার মধ্যে মুখ লাগায় না গো বাবা। ও গো বাবা, মাথা মুবারক তুলেন, মাথা মুবারক তুলে না। নবী আবার সিজদা থেকে মাথা মুবারক তুলে না। আসমান থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে জানাইলেন, ওরে জিব্রাইল, আমার নবী কেন কান্না করে? কান্নার কারণ কি? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কেন কান্না করে? আল্লাহ সব কিছু জানার পরেও আমার নবীকে জিজ্ঞাসা করেন, কারণ হচ্ছে যেই মানুষটাকে বেশি ভালোবাসে তার মুখ থেকে কথা শুনতে সবচাইতে বেশি পছন্দ করি। জিব্রাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কেন কান্না করেন গো নবী? কান্নার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্যে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, জিব্রাইল আমি আমার নিজের জন্য কান্না করি না, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্না করি না, আমি আমার ফ্যামিলির জন্য কান্না করি না, আমি আমার এমনভাবে গুনাহগার উম্মতের জন্য কান্না করি। কারণ হচ্ছে আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা যদি রাগান্বিত হয়ে, আল্লাহ তাআলা যদি গুসা করে আমার উম্মতের গুনাহের কারণে, আমার উম্মতের পাপের কারণে, আমার উম্মতের দিনের ব্যাপারে এমনভাবে অসতর্কতার কারণে, গাফিলতির কারণে, দিনকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ তাআলা যদি রাগ হইয়া, গুসা হইয়া আমার উম্মতকে গজব দিয়ে শেষ করে দেয়, তাহলে আমি আমার উম্মতকে পাবো কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জানায় দিলেন,
নবী আপনার আর কান্না করতে হবে না, সিজদা তুলেন, ফাতেমা, হাসান, হুসাইন, ওমর, আবু বকর, আলীকে নিয়ে বাড়ির মধ্যে চলে যান। আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ হাতে কুদরতে হাতের মধ্যে নিয়ে নিছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কতটুকু মায়া আর দয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা শুন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এমন একজন নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম রহমাতুল লিল আলামিন হিসাবে। দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে আমি আমার নবীকে পাঠাইলাম রহমাতুল লিল আলামিন। আমি হচ্ছি রব্বুল আলামিন, আর আমার নবীকে পাঠাইলাম রহমাতুল লিল আলামিন, রহমত হিসাবে। নবী শুধুমাত্র ঈমানদারের জন্য রহমত তা না, নবী শুধু মানুষের জন্য রহমত তা না, নবী শুধুমাত্র উম্মতের জন্য রহমত তা না। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী বৃক্ষলতার জন্য রহমত, আমার নবী বৃক্ষলতা, তরুলতা, মাছ, সাগরের জন্য রহমত। আমার নবীর উপর যে ঈমান আনে তার জন্য রহমত, যে ঈমান আনে না তার জন্য রহমত। আমার নবী সমস্ত বিশ্ববাসীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য হচ্ছে রহমাতুল লিল আলামিন। তো সম্মানিত মুহাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের পরিপ্রেক্ষে কথাগুলো বলতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বর শ্রেষ্ঠত্ব বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এমন একটা জন্ম, পৃথিবীর কোনো নবী রাসূলগণের এমন জন্ম নাই। তাহলে বোঝা গেল সর্বশ্রেষ্ঠ জন্ম রসুলের জন্ম, সর্বশ্রেষ্ঠ বংশ রসুলের বংশ। 3 নম্বর আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার নবীকে, আপনার নবীকে কেমন সৌন্দর্য দান করেছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। একবার কিছু সংখ্যক মহিলারা, মদিনার মহিলারা এসে বলতেছে, আয়েশা, আমরা রসুলকে দেখি নাই, কিন্তু রসুলের সৌন্দর্যের কথা শুনেছি, বলো না আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সৌন্দর্য ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, তোমাদের হঠাৎ করে এই প্রশ্ন কেন মনের মধ্যে উদয় হলো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আয়েশা, আমরা পবিত্র কোরআনুল কারীম পড়তেছিলাম, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে নিজের হাতটা কাটার বদলে, নিজের ফলটা কাটার বদলে, নিজের হাতের মধ্যে একটা ফল দেওয়া ছিল, ওই ফলটা কাটার বদলে নিজের হাতটাকে কেটে দিয়েছিল। ও আয়েশা, বলো না আমার নবী তো সর্বশ্রেষ্ঠ নবী, ইউসুফ নবীর সৌন্দর্য যদি মিশরের মহিলা দেখে, মিশরের মহিলারা দেখে হাতকে কাটতে পারে, তাহলে বলো না আমার নবী কেমন সৌন্দর্য ছিল। আয়েশা বলে, আরবের মহিলারা আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন সৌন্দর্য ছিল, এটা তো বর্ণনা করে বোঝানো সম্ভব না। পৃথিবীর মধ্যে এমন কোনো মিসাল নাই, দৃষ্টান্ত নাই, যে দৃষ্টান্তর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাইবো। তবে শুনে রাখো, মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে ফলের হাতের মধ্যে যে ফলটা ছিল, ওই ফলটাকে কাটার বদলতে নিজের হাতটাকে কেটে ফেলে দিয়েছিল। আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবীর সৌন্দর্য যদি, মায়ার নবীর সৌন্দর্য যদি মিশরের মহিলারা দেখতো রে, নিজের ছুরিটাকে হাতের মধ্যে না লাগাইয়া কলিজার মধ্যে লাগাইয়া দিত। কেমন সৌন্দর্য ছিলেন। 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অমাবস্য রজনী, যেই রজনীর মধ্যে হাতের পেট দেখা গেলে পেট দেখা যায় না, এমন অবস্থার মধ্যে আম্মা জান আয়েশা উনি বলেন যে আমি হঠাৎ করে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমি
সুই দিয়ে কাঁথা সেলাই করছিলাম, সেলাই ছিলাম, এমন সময় হঠাৎ করে আমার হাত থেকে সুইটা নিচের মধ্যে পড়ে গেল। পরে যাওয়ার পর আমি সুইটাকে খুঁজতেছিলাম, কোথাও খুঁজে আর পাইতেছিলাম না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, হঠাৎ করে রসুলের আগমন ঘটলেন আমার ঘরের মধ্যে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আলোতে, রসুলের নূরানি চেহারার আলোতে আমি আমার সুইটাকে স্পষ্টভাবে দেখতে পাইলেন। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আসলে সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করা যায় না। যেহেতু আপনারা আমারই মানুষ, আমার মহল্লার মানুষ, প্রত্যেক শুক্রবার আলোচনা শুনেন, দাওয়াতে মেহমানগণ একের পর এক ইনশাল্লাহ আসবেন, তাদের আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত মুসলিম উম্মাকে রসুলের শান মান মর্যাদা বুঝে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহাব্বত আর ভালোবাসা, রসুলের প্রতি ঈমান আনার তৌফিক দান করুন। সকল আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।